একটি নক্ষত্রের পতন নাকি একটি চিরন্তন সুরের মহাপ্রস্থান? যে কণ্ঠের জাদুতে ৮টি দশক বুঁদ হয়েছিল গোটা উপমহাদেশ, সেই মায়াবী সুর আজ স্তব্ধ। ৯২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি শিল্পী আশা ভোসলে। সংগ্রামের সিঁড়ি বেয়ে চূড়ায় ওঠা এই মহীয়সী শুধু প্লেব্যাক সিঙ্গার ছিলেন না, ছিলেন আধুনিক ভারতীয় সঙ্গীতের এক জীবন্ত ইতিহাস। বাতাসে তখনও সকালের বিষণ্ণতা কাটেনি। ঠিক তখনই মুম্বাই থেকে ভেসে এলো সেই দুঃসংবাদ। ২০২৬ সালের ১২ এপ্রিল থেমে গেল একটি হৃদস্পন্দন, যা বিগত ৮ দশক ধরে স্পন্দিত করেছে কোটি সঙ্গীতানুরাগীর প্রাণ। ৯২ বছর বয়সে চির বিদায় নিলেন সুরের সম্রাজ্ঞী আশা ভোসলে। ভারতীয় সঙ্গীতের একটি মহীরুহ পতনের মধ্য দিয়ে আজ অবসান হল একটি স্বর্ণালী অধ্যায়ের। ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর সঙ্গীতে মোড়া এক পরিবারের জন্ম নেয়া সেই ছোট্ট মেয়েটি যে একদিন বিশ্বজয় করবেন তা হয়তো ভাবেনি কেউই। বাবা দীননাথ মঙ্গেশকরের হাত ধরে হাতেখড়ি, কিন্তু শৈশবেই অভিভাবক হারানোর রূঢ় বাস্তবতা, সংসারের দায়িত্ব আর গানের নেশা, দুইকে সঙ্গী করেই মাত্র ১০ বছর বয়সে শুরু তার সংগ্রামের পথ চলা। ১৯৪৩ সালে প্রথম প্লেব্যাক, কিন্তু সাফল্য কি আর অত সহজে ধরা দেয়? শুরুটা ছিল সিনেমার পার্শ্ব চরিত্রের গান দিয়ে, কিন্তু যার রক্তে সুর তাকে দমিয়ে রাখা ছিল অসম্ভব। ৫০-এর দশকে ওপি নায়ারের জাদুকরি ছোঁয়ায় বদলে যায় সব। নয়াদৌর সিনেমার সেই কালজয়ী গানগুলো শুধু তাকে জনপ্রিয়তাই দেয়নি, বরং বলিউডের প্রধান নায়িকাদের অপরিহার্য কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করে দেয়। আশা ভোসলে মানেই বৈচিত্র্য। একদিকে ইন আঁখো কি মাস্তির গজল, অন্যদিকে দাম মারো দামের ওয়েস্টার্ন বিট। তিনি ভেঙেছেন ধরা বাঁধা সব ছক। জীবনের চলার পথে সঙ্গী হিসেবে পেয়েছিলেন রাহুল দেব বর্মনকে। এই যুগলবন্দি উপহার দিয়েছে একের পর এক কালজয়ী সৃষ্টি। কিশোর কুমার থেকে মোহাম্মদ রাফি, সমসাময়িক সবার সাথেই তার সুরের মেলবন্ধন ছিল অতুলনীয়। অর্জনের ঝুলিতে কি নেই? দাদাসাহেব ফালকে থেকে পদ্মবিভূষণ, রাষ্ট্রীয় সব সর্বোচ্চ সম্মাননা লুটিয়ে পড়েছে তার চরণে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন হাজার হাজার গান গেয়ে। তবে এসবের চেয়েও বড় অর্জন মানুষের হৃদয়ে তার অক্ষয় আসন। বাংলা ভাষাতেও তার দরদি কণ্ঠের মায়া আজও আমাদের নস্টালজিক করে তোলে। আশা ভোসলে কেবল একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। বার্ধক্য তাকে স্পর্শ করলেও তার কণ্ঠকে করতে পারেনি জীর্ণ। আজ মুম্বাইয়ের সেই হাসপাতালেই সমাপ্তি ঘটল এক মহাকাব্যের। সুরের ভুবনে তিনি রেখে গেলেন এক বিশাল শূন্যতা, যা হয়তো কোনো দিনও পূরণ হবার নয়। মারিও সেন, স্টার নিউজ।